ভারতে পালিয়ে থেকেও আওয়ামী লীগ নেতাদের অব্যাহত অপকর্ম এবার সামনে এসেছে। পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার শ্যামনগরে ভারতীয় পুলিশের হঠাৎ অভিযানে ধরা পড়ে ৩ জন প্রভাবশালী আওয়ামী লীগ নেতা। শীর্ষ সন্ত্রাসী ভয়ঙ্কর এক গডফাদার নারায়ণগঞ্জ ৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানকে আটক করেছে সেনাবাহিনী। নারায়ণগঞ্জে গ্রেফতার হয়েছেন শামীম ওসমান। দর্শক, ভারতে পলাতক আওয়ামী লীগ নেতা কর্মীদের জন্য বড় দুঃসংবাদ। ইতিমধ্যে ভারতে পলাতক আওয়ামী লীগের ৩ শীর্ষ নেতা আটক হয়েছেন শামীম ওসমান। কঠিন বিপদে আছেন ভারতে যে সকল আওয়ামী লীগ নেতারা ভারতে পালিয়ে গিয়েছেন, তাদেরকে ধরে ধরে গ্রেপ্তার করা হচ্ছে। এই ভিডিওতে দেখতে পারবেন কারা কারা গ্রেপ্তার হয়েছেন, এমনকি শামীম ওসমান কোথা থেকে গ্রেপ্তার হয়েছেন। না টেনে পুরো ভিডিওটি দেখবেন। ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন দর্শক। ১.৫ দশকের একচ্ছত্র শাসনের অবসান ঘটে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে। ২০২৪ সালের ৫ আগস্ট দেশের ইতিহাসে আরেকটি গুরুত্বপূর্ণ দিন হয়ে ওঠে। ওই দিনই দেশ ত্যাগ করেন সাবেক স্বৈরশাসক শেখ হাসিনা। সেই সাথে দিশেহারা হয়ে পড়ে তার দল আওয়ামী লীগ। হালচাল বুঝে শীর্ষ থেকে তৃণমূল পর্যন্ত নেতাকর্মী সীমান্ত পেরিয়ে আশ্রয় নেন ভারতে। তবে আশ্রয়ের সেই আশ্বাস বেশি দিন স্থায়ী হচ্ছে না। বাংলাদেশ থেকে এসে কলকাতা দখল করতে এরই মধ্যে ভারতকে নিজের দেশ ধরে নিয়ে নানা ধরনের অপরাধে জড়াচ্ছে পলাতক আওয়ামী লীগ নেতারা। কলকাতাকে বানিয়েছেন অপরাধের অভয়ারণ্য। জানা গেছে, শেখ হাসিনার পাশাপাশি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন সহ একাধিক আওয়ামী লীগ নেতাকর্মী এই মুহূর্তে অবস্থান করছে ভারতে। ভারতে পালিয়ে থেকেও আওয়ামী লীগ নেতাদের অব্যাহত অপকর্ম এবার সামনে এসেছে। পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার শ্যামনগরে ভারতীয় পুলিশের হঠাৎ অভিযানে ধরা পড়ে ৩ জন প্রভাবশালী আওয়ামী লীগ নেতা, যাদের মধ্যে রয়েছেন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম জুয়েল, আওয়ামী লীগ নেতা আশরাফুল রহমান এবং হাসিনার আমলের সাবেক পুলিশ সুপার হাসান আরাফাত আবিদ। আপনারা তো সবটাই জানেন যে বাংলাদেশে এখন আওয়ামী লীগের কি অবস্থা, তো তার জন্য তারা এখানে আসছে। জানা যায়, তারা গত ৫ মাস ধরে স্থানীয় তিতাস মণ্ডলের বাড়িতে গা ঢাকা দিয়েছিলেন। স্থানীয়দের ভাষ্যে তারা ছিল অতি রহস্যজনক। প্রতিদিনের কাজকর্ম, চলাফেরা সবকিছু দিয়েই ছিল সন্দেহ। কিন্তু তারা কি করতো, তাদের কি পরিচয়, সেটা তো আমরা কখনো জানতে পারছি না। অন্ধকারে পুরো। পুলিশ পরিষ্কারভাবে বলছে নাকি এদের কাছে পাসপোর্ট ভিসা আছে। পাসপোর্ট ভিসা যদি পুলিশ বৈধ মনে করলো, তাহলে কেন থানায় নিয়ে গেল? এলাকার একজন বাসিন্দা বলেন, আওয়ামী লীগের নেতাকর্মী আসার পর থেকেই অশান্তিতে ছিলেন তারা। দরজা জানালা বন্ধ করা থাকতো। এরপর স্থানীয়দের জানালে তাদের আটক করা হয়। নাশকতা চোখ করতে পারে, যখন তখন তারা নাশকতা করতে পারে। এই সন্দেহ, এই অবকাশের মধ্যে আমরা আছি। আমরা অস্বস্তির মধ্যে বসবাস করছি। মাত্র ৩০% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। আটকের আগেও তারা মাদকাসক্তি ও অসামাজিক কাজে জড়িত ছিল। ভারতীয় পুলিশ এই ৩ জনকে জিজ্ঞাসাবাদের পর আপাতত ছেড়ে দিয়েছে, তবে নজরদারিতে রাখা হয়েছে তাদের। পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম, মেঘালয় সহ সীমান্তবর্তী রাজ্যগুলোয় চলছে ধরপাকড়। লক্ষাধিক আওয়ামী নেতাকর্মী যারা ভারতকে নিরাপদ ভেবেছিলেন, তারাও এখন চরম অনিশ্চয়তার মুখে তাদের অপকর্মের কারণে। অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশে আওয়ামী লীগের সকল রাজনৈতিক কার্যক্রম বর্তমানে নিষিদ্ধ। এতে দেশমুখ হওয়া তো দূরের কথা, পালানোতেই ব্যস্ত এখন দলটির শীর্ষ নেতারা। ভারতেও জায়গা সংকুচিত হচ্ছে। দেশটির আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আগস্ট মাস থেকে বিশেষ অভিযান চালিয়ে বাংলাদেশিদের অবৈধভাবে পুশব্যাক করবে বলে জানা গেছে। এখন পর্যন্ত আওয়ামী লীগের অনেকে গ্রেপ্তার এড়ালেও সময় গড়ানোর সাথে সাথে এই খড়গ তাদের ওপরই নেমে আসবে বলে ধারণা করা হচ্ছে। গুঞ্জন আছে, সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের, এ আরাফাত, আসাদুজ্জামান খান কামাল, ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক ইনান সহ দলের একাধিক কেন্দ্রীয় নেতা ইতোমধ্যে নিরাপদ আশ্রয়ের খোঁজে ভারত ত্যাগের প্রস্তুতি নিচ্ছেন। এদের মধ্যে কেউ কেউ ইউরোপ বা আমেরিকায় পাড়ি জমিয়েছেন বলে খবর ছড়িয়েছে। তারা চাইলেও বাংলাদেশে ফিরতে পারবে না। এর মধ্যে বন্ধু দেশ ভারত তাদের থেকে মুখ ফিরিয়ে নেয়, পালানোর রাস্তাও খুঁজে পাচ্ছে না আওয়ামী লীগ নেতারা। এ যেন নিজেদের অপকর্মের পরিণতির প্রতিচ্ছবি। আমাদের অন্য কোনো দলকে দমন করার জন্য পুলিশের দরকার নেই। নারায়ণগঞ্জে আমরা একলাই যথেষ্ট, আওয়ামী লীগ যথেষ্ট। আমি এসপি সাহেবকে প্রতিনিধি বলেছি, আই ডোন্ট নিড দ্য পুলিশ সাপোর্টস। রাত্রেবেলা ডাকলে ওখানে 2 লাখ লোক বার করতে আমার 1 ঘন্টা সময় লাগে। ওই ক্যাপাসিটি আমার আছে। আমি 79 সনে জিয়াউর রহমান আটকা রাখা লোক আমরা।
আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকা অবস্থায় নারায়ণগঞ্জে একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছিলেন নারায়ণগঞ্জ 4 আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান। সর্বমহলেই তার একচ্ছত্র নিয়ন্ত্রণ থাকত। যে কেউ তার মতের বাইরে গেলেই তাকে নানাভাবে হুমকি ধামকির শিকার হতে হতো। নিজ দলীয় নেতাকর্মী থেকে শুরু করে প্রশাসনের কর্মকর্তারাও তার হয়রানি থেকে মুক্তি পেতেন না। 1981 সালে সরকারি তোলারাম কলেজের ভিপি নির্বাচিত হওয়া থেকে ছাত্র রাজনীতিতে নাম আসে শামীম ওসমানের। এরপর 1996 সালে প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেন তিনি। আর নির্বাচিত হওয়ার পর থেকেই নারায়ণগঞ্জের স্থানীয় প্রশাসন থেকে শুরু করে পুরো নারায়ণগঞ্জ ছিল তার নিয়ন্ত্রণে। শেখ হাসিনার প্রশ্রয়ে নারায়ণগঞ্জে এই সময় তার অনুগতরা হয়ে ওঠেন এ জেলার হর্তাকর্তা। এই সময় শামীম ওসমান বা তার অনুসারীদের বিরুদ্ধে নারায়ণগঞ্জে কথা বলার মতো সাহস খুব কম মানুষই দেখাতে পেরেছেন। তবে এই তথাকথিত সাহসী শামীম ওসমান 2001 সালের নির্বাচনে আওয়ামী লীগের ভরাডুবির পর বোরকা পরিধান করে বর্ডার পার হয়ে ভারতে চলে যান। সেখান থেকে পরবর্তীতে তিনি চলে যান কানাডায়। এরপর দীর্ঘ সময় তার কোনো হদিস পাওয়া যায়নি। 2006 সালে তিনি দেশে ফিরে এসে নারায়ণগঞ্জের রাজনৈতিক অঙ্গনে পুনরায় আবির্ভূত হলেও 2007 সালের 1/11-এর পথ পরিবর্তনের আগের দিন তিনি দেশ ত্যাগ করেন। তিনি দেশে ফিরে আসেন 2009 সালের এপ্রিল মাসে আওয়ামী লীগ ক্ষমতা গ্রহণের পর। আপনারা খেলবেন আমাদের সাথে, খেলতে চান, কবে খেলবেন বলেন, আমরাও খেলতে চাই। 2011 সালে নারায়ণগঞ্জে মেয়র নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেন, কিন্তু ততদিনে মাঠের নতুন খেলোয়াড় হিসেবে আবির্ভূত হন সেলিনা হায়াত আইভী। আইভীর কাছে শামীম ওসমানকে বিশাল ব্যবধানে পরাজিত হতে হয়। 2014 সালের নির্বাচনে প্রয়াত অভিনেত্রী সারা বেগম কবরীকে বাদ দিয়ে আওয়ামী লীগ সরকার নারায়ণগঞ্জ 4 আসনে বিতর্কিত শামীম ওসমানকেই মনোনয়ন দিয়েছিল। 11-এর পরিবর্তনের পর দর্শক 5 আগস্ট গণঅভ্যুত্থানের পর কিন্তু আওয়ামী লীগের বেশিরভাগ নেতা কর্মীরাই ভারতে পালিয়ে গিয়েছিলেন। তাদের হদিশ কিন্তু মিলছিল না এতদিন যাবৎ ধরে। এখন নতুন আইন করেছে ভারত সরকার যে অবৈধ কোনো ভারতীয় নাগরিক না হয়ে থাকতে পারবে না ভারতে। এরকম ঘোষণা দেওয়ায় যারা পালিয়ে গিয়েছেন অবৈধভাবে তাদেরকে এখন ধরে ধরে গ্রেপ্তার করা হচ্ছে। দর্শক, এই ভিডিওতে আপনারা দেখেছেন আওয়ামী লীগের শীর্ষ নেতা কর্মীরা ইতিমধ্যে গ্রেপ্তার হচ্ছেন। এমনকি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক প্রধানমন্ত্রী ওবায়দুল কাদের সহ সকলে কিন্তু এখন পর্যন্ত ভারতে আছে। তাদেরকে গ্রেপ্তার কখন করবে সেটি কিন্তু এখন পর্যন্ত জানা যাচ্ছে না। ইতিমধ্যে কিন্তু অনেক শীর্ষ নেতা গ্রেপ্তার হয়েছেন, তারাও গ্রেপ্তার হবে বলে গুঞ্জন শোনা যাচ্ছে। শামীম ওসমান আটক হয়েছেন বলেও খবর পাওয়া গিয়েছে। দর্শক, এই ভিডিওতে আপনারা দেখেছেন যে সকল তথ্যগুলো পেয়েছেন, এসব বিষয় নিয়ে আপনার কি মতামত জানাবেন। পরবর্তী এরকম ভিডিওগুলো নিয়মিত সবার আগে পেতে এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।